যে গণতন্ত্রের কথা আমরা বলছি সেটাকে সফল করতে হবে। যদি জবাবদিহি টানতে না পারে, যদি রাজনীতিবিদরা প্রশ্নের সম্মুখীন না হয়, তাহলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব। এই বিষয়গুলো কিন্তু আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে রাজনীতিতে সহনশীলতা নিয়ে আসে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলছেন, যেটা জিয়া রহমান সাহেব সংসদের সব দলের লোকজন ছিলেন, সাংবাদিকতাকে মুক্ত করেছিলেন, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং উনি সাংবাদিকদের সম্মুখীনও হতেন, প্রশ্নোত্তরও করতেন। শুধু তাই নয়, উনি যেখানে যে প্রতিষ্ঠানে গিয়েছেন প্রশ্নেও অনেক প্রশ্ন শুনতে, অডিয়েন্স থেকে প্রশ্ন নিতে কিন্তু ভালোবাসেন। এটা হচ্ছে মুক্ত অর্থনীতি, মুক্ত রাজনৈতিক চর্চা, একটা বড় বৈশিষ্ট্য। এই কাজগুলো আমরা বাংলাদেশের সংস্কৃতিকে পরিবর্তনের জন্য বিএনপি কাজ করতে হবে। অর্থাৎ সহনশীলতা থাকতে হবে, অপরের সাথে আপনি দ্বিমত পোষণ করেও তার মতকে সম্মান জানাতে হবে, সহ অবস্থান থাকতে হবে, ভিন্ন মত থেকেও। এই সংস্কৃতিটা আমরা আনতে না পারি, যেটা বিএনপি করতে চেষ্টা করছে, তাহলে কিন্তু শত সংস্কার করেও কোনো পরিবর্তন হবে না। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, আমাদের নেতৃবৃন্দে যে অপপ্রচার চলছে, যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, বিএনপি কিন্তু প্রত্যুত্তরে সেই ভাষায় যাচ্ছে না। তো খেয়াল করেছেন, আমরা কিন্তু এগুলোকে গ্রহণ করছি, হজম করছি, কিন্তু আমরা আমাদের ভাষায় কথা বলছি, আমরা রাজনীতির ভাষায় কথা বলছি, আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলছি। এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটাই হবে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি। আরেকজন আপনাকে যে লেভেলে নামাতে চাচ্ছে সেখানে নামার দরকার নেই। আমার বিরুদ্ধে যখন ওবায়দুল কাদের বক্তব্য রাখতে সাংবাদিকরা আমার কাছে সময় এটা আপনার বিরুদ্ধে এগুলো বলছে, আপনি কি বলবেন? আমি বলছি, শুনুন, আমি যদি এটার উত্তর দিতে চাই, আমাকে যেখানে নামতে হবে আমি তো সেখানে নামবো না, আমি নামবো না। সুতরাং আমার কোনো উত্তর নেই, আমি উত্তর দেবো না। কারণ আমি উত্তর দিতে গেলে তো ওখানে নামতে হবে আমাকে। এইটা হচ্ছে বিএনপির রাজনীতি হতে পজিটিভ পলিটিক্স করতে হবে। এবং তারেক রহমান সাহেবের বক্তব্যের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পজিটিভ পলিটিক্স। উনি কিন্তু কাউকে অ্যাটাক করে কোনো কথা বলছেন না, কোনো রকম সিরিয়াসলি ওইভাবে বিদ্রুপ করে কিংবা ক্রিটিসাইজ করে প্রতিহিংসার কোনো রেসপন্স ওনার মধ্যে নাই। এটা আমাদের সকলকে ফলো করতে হবে। এইটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা আগামী দিনে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে।